1985 সালের লিটল সাবানের অ্যাডের শুটিং কিন্তু হয় এই ফলসেই। যা প্রায় 12 বছর অন্তর সেপ্টেম্বর অক্টোবর মাসে ফোটে। কোদাইকানাল ভারতবর্ষের দক্ষিণে তামিলনাড়ু রাজ্যের ডিন্ডিগুল জেলার পালানি পাহাড়ে অবস্থিত। তামিল ভাষায় এই কোদাইকানাল শব্দের অর্থ বনের উপহার। হিলস অফ প্রিন্সেস নামেও কিন্তু আমরা কোদাইকানালকে চিনি। 1845 সালে মূলত সমভূমির উচ্চ তাপমাত্রা এবং গ্রীষ্মকালীন রোগ থেকে বাঁচার জন্য এই শহরটি স্থাপনা করা হয়। আর আজ দক্ষিণ ভারত ঘুরতে এসে কোদাইকানাল না ঘুরলে দক্ষিণ ভারত ঘোরাটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। পুম্বারাইয়ের লাক্সগ্ল্যাম থেকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোদাইকানালের উদ্দেশ্যে। দূরত্ব 25 কিলোমিটার। যারা আমার লাক্সগ্ল্যাম্পের ভিডিওটা দেখেননি তারা ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে লাক্সগ্ল্যাম্পের ভিডিওটা দেখে নেবেন। আর কোদাইকানাল কিভাবে পৌঁছাবে সেটা ওই ভিডিও দেখলেই জানতে পারবেন। পথে যেতে পড়বে পাইন ফরেস্ট, গুনা কেভ, পিলার রক্সের মতো কিছু সাইট সিন। তাই আর সময় নষ্ট না করে চলুন এগিয়ে যাই। পাহাড়ের ঠান্ডা আর শীতের রোদ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পাইন ফরেস্টে। এখন ডিসেম্বর মাস, ঠান্ডা মোটামুটি, তবে কোদাইকানাল ঘোরার বেস্ট সময় জুন থেকে অক্টোবর। বর্ষায় এখানে ফলসগুলোর যেমন রূপ থাকে তেমনই পাহাড়ের চারিদিক ভরে ওঠে সবুজে। কোদাইকানাল গলফ গ্রাউন্ডকে বাঁদিকে রেখে পাইন ফরেস্ট দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম গুনা কেভস বা ডেভিলস কিচেনের দিকে। আমরা পৌঁছে গেলাম গুনা কেভে। টিকিট লাগলো 10 টাকা পার হেড আর ক্যামেরার জন্য লাগলো 5 টাকা। ছোট্ট একটা কাঠের সাঁকো পেরিয়ে ভেতরে এসে শুনলাম যে কেভ বন্ধ। অগত্যা চারিদিকের কুয়াশা ভরা দৃশ্য দেখে ফিরে আসতে হলো। হিন্দু মতে মহাপ্রস্থানের পথে যাওয়ার সময় পাণ্ডবরা নাকি এই গুহাতেই রান্না করত, তাই কিচেন। কিন্তু তার আগে ডেভিল কেন বলা হয় সেটা এখনও পরিষ্কার জানা যায়নি। অন্যদিকে 1991 সালে দক্ষিণী সুপারস্টার কমল হাসান অভিনীত তামিল মুভি গুনার শুটিং হয় এই কেভেরই কাছাকাছি, আর তারই নাম অনুসারে এর নাম এখন গুনা কেভ। গুনা কেভ থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছালাম পিলার রকে। এসে দেখলাম আকাশ এখানে যথেষ্ট পরিষ্কার। পিলার আকৃতির 3টে পাথরের নাম এখানে পিলার রক, যার প্রতিটার উচ্চতা প্রায় 400 ফিট। পিলার্স রক দেখা শেষ করে রাস্তা দিয়ে যেতে চোখে পড়লো চকলেটের দোকান, যেখানে আমরা চকলেট বানানো দেখলাম, চকলেট টেস্ট করলাম এবং কিনলাম। অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করবেন। এরপরে আমরা পৌঁছালাম ভাট্টাকানাল ফলসে। কোদাইকানাল শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই ফলসকে চেনা যায় লিটল ফলস নামেও। 1985 সালের লিটল সাবানের অ্যাডের শুটিং কিন্তু হয় এই ফলসেই।
ওয়াটাকানাল ফলস দেখা শেষ করে আমরা পৌঁছালাম ককার্স ওয়াকে। সালে মিস্টার লিউটেন্যান্ট ককার এই ওয়াকিং প্লাজা বানান, যার দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে ডলফিন নোজ, পাম্বার রিভার এবং মাদুরাই সিটির সুন্দর ভিউ পাওয়া যায়। ককার্স ওয়াক দেখা শেষ করে আমরা এলাম এরই ঠিক অপোজিটে ব্রায়ান্ট পার্কে। $30 দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। 20 একর জমির ওপরে গড়ে উঠেছে এই বোটানিক্যাল গার্ডেন। বেশি সময় নষ্ট না করে একটু আধটু ছবি তুলে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে মশলা মুড়ি, কাঁচা আম আর ফল দিয়ে সেরে ফেললাম আজকের লাঞ্চ। ये मीठा आम कितना? 4 पीस रुपया। नहीं 4 पीस नहीं, 2 पीस। 15। হ্যাঁ মুখে একসাথে দেখবো। কেমন? ইনফেকশন এমনি বেরোচ্ছে, এত টক দাঁত তোকে গেছে। লাঞ্চ সেরে চলে এলাম আপার লেক ভিউ পয়েন্টে। এখান থেকে বিখ্যাত কোদাই লেকের সুন্দর দৃশ্য অসাধারণ। আপার ভিউ পয়েন্ট থেকে ফিরে চলে এলাম কোদাই লেকের কাছে। ম্যানমেড এই লেক 1863 সালে তৈরি করেন স্যার ভি হেনরি লিভেঞ্জ। দৈর্ঘ্যে প্রায় 500 মিটার লম্বা এই লেক। চারপাশে রয়েছে সাইকেলিং ট্র্যাক। এছাড়াও লেকে রয়েছে প্রচুর মাছ। এই লেকে আপনি বোটিংও করতে পারবেন। কুরিঞ্জি নামে একটি ফুল, যা প্রায় 12 বছর অন্তর সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফোটে, তা পাওয়া যায় এই লেকেরই আশেপাশে। শেষ ফুটেছিল 2018 সালে। আমাদের কাছে সময় না থাকায় বোটিং আর করা হলো না, কারণ আজ আমাদের এখান থেকে ফিরতে হবে মাদুরাইতে। পরন্ত বিকেলে ফিরতে ফিরতে চোখে পড়লো আরও একটা ফলস। গাড়ি থেকে নেমে জানতে পারলাম এর নাম সিলভার ক্যাসকেড ফলস। কোদাই লেকের ওভারফ্লোয়িং জলটাই সিলভার ক্যাসকেড ফলস নামে নিচে এসেছে। এখানেও একটু আধটু ছবি তুলে রওনা দিলাম মাদুরাইয়ের দিকে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ দেখতে থাকুন এক্সপ্লোরার শুভময় এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।